হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে নতুন একটা চিকেনের রেসিপি শেয়ার করব, কড়াই চিকেন। চলো দেখি এটা কেমনভাবে রেডি হবে। তো এর জন্য আমরা 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে ভালো মতো দই দিয়ে আমি 5 মিনিট মতো ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, যেটার ভিডিও আমার করা হয়নি। তো যাই হোক, এরপর চিকেনটা নিয়ে তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আদা, রসুন এবং লঙ্কার পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং আধা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা এখানে একটু বেশি দিয়েছি যাতে রঙটা খুব সুন্দর আসে। এবার এটা ঝাল তো হয় না, তো এবার দিয়ে দেবো এটাতে সর্ষের তেল দিয়ে ভালো মতো এটা হাত দিয়ে ম্যারিনেশন করে নেব। ভালো মতো ম্যারিনেশন করে নেওয়ার পর এটা আধা ঘন্টা মতো অ্যাটলিস্ট ম্যারিনেট করে এরকম রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ফ্রাই করে নেব। আলুটা এখানে অপশনাল রয়েছে, তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো, আলু ছাড়াও এই চিকেনটা খুব সুন্দর লাগে খেতে। এবারে এই একই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু গরম মশলার ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, 3টে এলাচ, লবঙ্গ এবং দারচিনি। হালকা আঁচের মধ্যে এই মশলাগুলো একটু ফ্রাই করে নেব। দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা হালকা ফ্রাই হয়ে লাল কালার হয়ে যাবে, তখন এর মধ্যে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবো। এখানে ফ্লেমটা হাই করে আমাদের চিকেনটা 5 মিনিট মতো ভালো মতো কষাতে হবে। চিকেনটা কষিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে যখন চিকেনটার থেকে একটু হালকা হালকা জল ছেড়ে আসবে, তখন ফ্লেমটা লো করে আমরা চিকেনটা ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিমাম 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে চিকেনটা আর একটু ভালো মতো কষিয়ে নেব। ফ্লেমটা আমাদের এখানে লো কি মিডিয়াম থাকবে। চিকেনটা আমরা এখানে আরেকবার ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখো ঢাকাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর দেখো চিকেনটা খুব সুন্দর কষা কষা হয়ে গেছে, জলটা পুরো শুকে গেছে প্রায়, এবং খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আলুগুলো দিয়ে আরেকবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মিনিট 4-এর জন্য ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। মিনিট 4-এর পর দেখো ঢাকাটা খুলে নেওয়ার পর চিকেনটা পুরোপুরি কষে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো মিট মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তোমরা চাইলে এই কষা মাংসটাও রুটি দিয়ে খেয়ে দেখতে পারো, এত দুর্দান্ত লাগে খেতে এই চিকেনটা কষানো অবস্থায়। তবে আমরা একটু গ্রেভি খাবো বলে এটাতে একটুখানি সামান্য গরম জল দেব, কিন্তু এটা কষা মাংসটাও খুব সুন্দর লাগে খেতে ভাত বা রুটির সাথে। দেখো আমরা এখানে একটুখানি গরম জল দিয়ে দিলাম, গ্রেভিটা আমরা একটু কমই রাখবো তাই গরম জলটা একটু অল্পই দিয়েছি। তোমরা চিকেন যখনই বানাবে চেষ্টা করবে সেটা গরম জল দিয়ে করার। যদি গ্রেভি রাখতে চাও ঠান্ডা জল দেবে না, তাহলে চিকেনটা স্বাদ আসে না। এবার ফ্লেমটা আমরা হাই করে মিনিমাম 5 মিনিট মতো ফোটাবো। দেখো চিকেন আমাদের ফুল রেডি। এবার আমরা শেষে এর মধ্যে উপরে ধনেপাতা দিয়ে গার্নিশিং করব। দেখো কড়াই চিকেন আমাদের পুরো রেডি। এবার তোমরা এটা পরিবেশন করো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।